5 বছর আগে 13 নভেম্বরে সেই দিনটা ছিল জাদুকরী, যেদিন নেপালকে হারিয়ে আনলাকি 13কে লাকিতে পরিণত করেছিল বাংলাদেশ। এবার আবারও সেই একই তারিখে মুখোমুখি দুই দল, তবে এবার এক নতুন চ্যালেঞ্জ, কারণ প্রথমবারের মতো নেপালের সামনে মাঠে নামছেন বাংলাদেশের দুই তারকা হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম। লাল সবুজের স্বপ্ন এখন শুধু জয় নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়া। ভারত ম্যাচের আগে এই লড়াই হতে যাচ্ছে একেবারে মনস্তাত্ত্বিক যুদ্ধ। বাংলাদেশ কি পারবে আবারও 13 নভেম্বরকে লাকি বানাতে? বাংলাদেশ ও নেপালের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা সবসময় রোমাঞ্চে ভরা। ঠিক 5 বছর আগে 2020 সালের 13 নভেম্বর আন্তর্জাতিক ফুটবলে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি নিয়েই আবারও 13 নভেম্বর মুখোমুখি দুই দল। একই তারিখ, একই প্রতিপক্ষ, কিন্তু সম্পূর্ণ নতুন এক অধ্যায়। এই ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল একটি প্রীতি ম্যাচ নয়, বরং ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে এই লড়াই। আগামী 18 নভেম্বর একই মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর তাই নেপাল ম্যাচকে দেখা হচ্ছে এক বাস্তব পরীক্ষার মঞ্চ হিসেবে। গত সেপ্টেম্বর বাংলাদেশ সফর করেছিল নেপাল। 2 ম্যাচের সিরিজের প্রথমটি হয়েছিল 6 সেপ্টেম্বর, যেখানে গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচটি রাজনৈতিক অস্থিরতার কারণে বাতিল হয়। ফলে 2020 সালের সেই জয়টাই এখনও রয়ে গেছে বাংলাদেশের শেষ সাফল্য হিসেবে নেপালের বিপক্ষে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। আগের ম্যাচে যাদের পায়নি বাংলাদেশ, এবার তাদের নিয়ে নামছে দল হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম। একজন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অভিজ্ঞ, অন্যজন ইউরোপে খেলে বেড়ানো প্রতিভা। গত ম্যাচে ক্লাব দায়িত্বে ব্যস্ত থাকায় মাঠে নামা হয়নি শামিতের, আর ইনজুরির কারণে শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন হামজা। এবার সেই দুই তারকাকে নিয়েই সম্পূর্ণ স্কোয়াড নিয়ে নামছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ নেপাল লড়াই হচ্ছে 31তম বারের মতো। আগের 30 ম্যাচে বাংলাদেশ জিতেছে 14টিতে, ড্র 8 এবং হেরেছে 8টি, অর্থাৎ ইতিহাস বলছে বাংলাদেশই এগিয়ে। আর এবার দলে যোগ হয়েছে 2 বিশ্বমানের ফুটবলারের উপস্থিতি, যা বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাসের মাত্রা। বাংলাদেশের কোচ হ্যাভিয়ার কাবরেরা ম্যাচের আগে জানিয়েছেন, দল এখন সম্পূর্ণ। হামজা ও শামিত দুজনেই অনুশীলনে দারুণ করছে। আমাদের লক্ষ্য একটাই, জয়ের মানসিকতা তৈরি করা। ভারত ম্যাচের আগে এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরা বিশ্বাস করি 3 পয়েন্ট আমাদেরই। অন্যদিকে নেপালও এই ম্যাচকে দেখছে এক বিশেষ সুযোগ হিসেবে, কারণ প্রথমবারের মতো তারা মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের দুই তারকা হামজা ও শামিতের। নেপালের কোচ ও মিডিয়া ইতিমধ্যেই জানিয়েছেন, এই দুই খেলোয়াড়কে থামানোই হবে তাদের মূল চ্যালেঞ্জ। করোনার সময়ের মতোই এবারও বাংলাদেশ চাইছে 13 নভেম্বরকে লাকি বানাতে। লাল সবুজের তরুণ দল এবার আরও আত্মবিশ্বাসী, আরও আগ্রাসী। স্ট্যান্ডে গর্জে উঠবে দর্শক, মাঠে লড়বে 11 জন যোদ্ধা, আর তাদের নেতৃত্বে থাকবেন হামজা শামিতার মতো 2 প্রতিভাবান তারকা। সবশেষে প্রশ্নটা একটাই, 2020 সালে সেই গল্পকে আবারও লেখা হবে? বাংলাদেশ কি পারবে নেপালকে হারিয়ে ভারতের বিপক্ষে যাওয়ার আগে নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত হতে? উত্তরটা জানতে হলে তাকিয়ে থাকতে হবে 13 নভেম্বরের ঢাকার রাতের দিকে, যেখানে হয়তো আবারও আনলাকি 13 হয়ে উঠবে বাংলাদেশের ফুটবলের সৌভাগ্যের প্রতীক।